আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ও আলু দিয়ে পাঙ্গাস মাছের পাতলা ঝোল রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আমি কিছু এই যে পাঙ্গাস মাছ নিয়েছি, আর এটি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন হাত দিয়েই খুব ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলো, আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই যে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়। আর এই তো মাখিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিট এগুলো একটু রেস্টে রেখে দিব, এরপরে চলে যাব ভাজার জন্য চুলায়। তো তেল গরম করে কড়ার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। একটা সাইড হয়ে গিয়েছে, এই যে মাছগুলো এখন আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি সবগুলো মাছ ভেজে নিব। আর ভেজে নিয়ে মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর খুবই সাবধানে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এখন এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে পেঁয়াজ ভেজে এরপর সমস্ত মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছি। আর এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম আলু আর কাঁঠালের বিচি। আর কাঁঠালের বিচির পরিমাণটা একটু কম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে কষানো মশলার মধ্যে আলু আর কাঁঠালের বিচি ঢেলে দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো ঢাকনা তুলে দেখাচ্ছি, এই যে মশলাটা কিন্তু আর এই যে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এ পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। তো আমি আগেই বলেছি আজকে আমি একটু পাঙ্গাস মাছের ঝোল ঝোল রান্না করব, তার জন্য একটু পরিমাণে পানি বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণের আর একটু পানি কম দিতে পারেন। তো এই যে বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এভাবে কিন্তু আমি এই যে একটা একটা করে সবগুলো মাছ একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এই যে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যে বলক চলে আসছে, এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি এখন শাক বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন আর জিরা ভেজে বেটে অ্যাড করে দিচ্ছি এখানে, এতে কিন্তু তরকারির ঝোলটা খুব মজা হয়। আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ফাইনালি এই যে এমন হয়েছে কাঁঠালের বিচি ও আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোলের রেসিপি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। আর এই ঝোলটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আমি আমার মতো করে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।